বাদশাহ সাদ্দাতের বানানো বেহেশত। বাদশাহ সাদ্দাত ছিলেন অপার ঐশ্বর্যের অধিকারী। তিনি এত ধনী ও ক্ষমতাবান ছিলেন যে মনে করতেন তাঁর জন্য অসম্ভব কিছু নেই। একদিন রাজ্য পরিদর্শনে বের হয়ে দেখলেন এক দরিদ্র বৃদ্ধ কৃষক রোদে পুড়ে পরিশ্রম করে ফসল কাটছে। বৃদ্ধের মুখে প্রশান্তির হাসি দেখে বাদশাহ অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার তো কিছুই নেই, তবুও তুমি এত সুখী কেন? বৃদ্ধ বললেন, হে বাদশাহ, আমার যা আছে তাতেই আমি তৃপ্ত। আমি জানি দুনিয়া ক্ষণস্থায়ী, প্রকৃত সুখ একমাত্র মহান আল্লাহর দেওয়া জান্নাতে মিলবে। বাদশাহ চুপ করে রইলেন, কিন্তু তার মনে প্রশ্ন জাগল, যদি দুনিয়াতেই জান্নাতও বানিয়ে ফেলা যায় তবে মৃত্যুর পর অন্য কোনো স্বর্গের প্রয়োজন থাকবে না। এই ভাবনা থেকেই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই পৃথিবীতে বেহেশত তৈরি করবেন। পৃথিবীর বুকে স্বর্গ বানানোর জন্য বাদশাহ তাঁর সেরা স্থপতি, প্রকৌশলী, কারিগর এবং শিল্পীদের ডেকে পাঠালেন। তিনি তাদেরকে আদেশ দিলেন, এমন একটি স্থান তৈরি করো যেখানে দুঃখ, ক্লান্তি, অভাব, কষ্ট কিছুই থাকবে না। মানুষ এখানে প্রবেশ করলে কোনোদিন দুনিয়ার দুঃখ কষ্টের কথা মনে করবে না। 1 দশক ধরে চলল নির্মাণ কাজ। বিশাল সোনার প্রাসাদ, প্রবাল মুক্তার ঝরনা, সুগন্ধি ফুলের উদ্যান, চিরযৌবনের আশীর্বাদ, অনন্ত ভোগবিলাস সবই তৈরি হল। সেখানে কেউ কখনো ক্ষুধার্ত থাকবে না, কোনো রোগশোক থাকবে না, কেবল আনন্দ আর আনন্দ। বাদশাহ ঘোষণা করলেন, এটাই প্রকৃত জান্নাত। যে একবার প্রবেশ করবে সে আর কখনো বাইরে যেতে চাইবে না। ধনী গরিব অনেকেই প্রবেশ করল। প্রথম দিকে সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল, কিন্তু কিছুদিন পরেই এক অদ্ভুত পরিবর্তন শুরু হল। বেহেশতের অভিশাপ প্রথমে কেউ বুঝতে পারেনি, কিন্তু ধীরে ধীরে সবাই অনুভব করল এখানে কোনো সত্যিকারের সুখ নেই। এখানে কষ্ট ছিল না, কিন্তু সেই সঙ্গে কোনো আকাঙ্ক্ষাও ছিল না। যেখানে কোনো কষ্ট নেই সেখানে সুখের অনুভূতিও বিলীন হয়ে যায়। একদিন এক দরবেশ এলেন বাদশাহর দরবারে। তিনি বললেন, হে বাদশাহ, আপনি কি মনে করেন সুখ শুধু ভোগবিলাসের মধ্যে আছে? বাদশাহ বললেন, অবশ্যই। আমার বেহেশতে কেউ কখনো দুঃখ পায় না। দরবেশ মৃদু হেসে বললেন, আপনার জান্নাতে কি কেউ আল্লাহর স্মরণ করে? বাদশাহ চুপ করে গেলেন। দরবেশ আবার বললেন, আপনি যা তৈরি করেছেন তা জান্নাত নয়, বরং এক সোনার কারাগার। আল্লাহ ছাড়া কোনো কিছুই চিরন্তন নয়। আপনি কি নিজেকে আল্লাহর সমতুল্য ভাবছেন? বাদশাহ ক্রোধে ফেটে পড়লেন, আমার জান্নাতে অভাব নেই, দুঃখ নেই। আমি চিরঞ্জীব হব, আমার জান্নাত ধ্বংস হবে না। দরবেশ তখন বললেন, আল্লাহ ছাড়া কেউ চিরস্থায়ী নয়। আপনি নিজেকে যতই শক্তিশালী ভাবুন না কেন, একদিন আপনাকে মরতেই হবে। মহান আল্লাহই একমাত্র জান্নাতের মালিক। আপনার তৈরি জান্নাত দেখুন, এটি একদিন ধ্বংস হয়ে যাবে, আর আপনিও এর মধ্যে শেষ হয়ে যাবেন। এই বলে দরবেশ চলে গেলেন। বাদশাহ হাসলেন। তিনি ভাবলেন, এ তো এক পাগল। একটা পাগল। আমি কি মরতে পারি? আমার জান্নাত কি ধ্বংস হতে পারে? কিন্তু সেদিন রাতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। প্রথমে বেহেশতের আকাশ কালো হয়ে গেল। ভয়ানক এক ঝড় উঠল যা আগে কেউ দেখেনি। প্রবল বজ্রপাত শুরু হল, যেন আসমান নিজেই রেগে আছে। বিশাল বিশাল সোনার দরজা ভেঙে পড়তে লাগল। মণিমুক্তায় খচিত ঝরনা রক্তে রূপ নীল, দুধ ও মধুর নদী বিষে পরিণত হল। মানুষ চিৎকার করে পালানোর চেষ্টা করল, কিন্তু দরজা বন্ধ। কেউ বাইরে যেতে পারল না। বাদশাহ আতঙ্কে দৌড়ালেন। তিনি চিৎকার করে বললেন, আমি তো অমর, আমার জান্নাত ধ্বংস হতে পারে না। আমি কি ভুল করলাম? ঠিক তখনই এক বজ্রপাত এসে আঘাত করল বাদশাহর রাজসিংহাসনে। আগুন ধরে গেল চারদিকে। সাদ্দাত দেখলেন তাঁর দেহ নিস্তেজ হয়ে আসছে। তিনি কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়লেন। তারপর আকাশ থেকে এক গম্ভীর আওয়াজ শোনা গেল, হে বাদশাহ সাদ্দাত, তুমি কি মনে করেছিলে তুমি চিরঞ্জীব? তুমি কি ভাবলে তুমি আমার চেয়ে শক্তিশালী? দেখো, আমি তোমার জান্নাত ধ্বংস করে দিয়েছি, আর আজ তোমার জীবনও শেষ হয়ে গেল। বাদশাহ শেষবারের মতো আকাশের দিকে তাকালেন, তার চোখে ভয়ের ছায়া। তিনি কাঁপতে কাঁপতে বললেন, হে আল্লাহ, আমি ভুল করেছি,
কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। তার দেহ নিথর হয়ে গেল। সেই রাতেই বাদশাহ সাদ্দাতের তৈরি স্বর্গ ধ্বংস হয়ে গেল। কেউ জানে না কিভাবে, কিন্তু সকালে যখন সাধারণ মানুষ সেখানে গেল, তারা দেখল সেখানে শুধু ধ্বংসস্তূপ পড়ে আছে। সেই বিশাল সোনার প্রাসাদ, ঝরনা, বাগান সবকিছু ধুলোয় মিশে গেছে। মানুষ বুঝতে পারল সত্যিকারের জান্নাতও মানুষের তৈরি হতে পারে না। এটি একমাত্র মহান আল্লাহর দান। আর যারা নিজেদের ক্ষমতাকে আল্লাহর সমতুল্য ভাবতে চায়, তাদের শেষ ঠিক এভাবেই হয়। এই ঘটনা প্রমাণ করে যে অহংকার করে, আল্লাহ তাকে ধ্বংস করেন। যে নিজেকে চিরস্থায়ী ভাবে, আল্লাহ তাকে মৃত্যুর স্বাদ দেন। আর যে আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় জান্নাত খোঁজে, সে অবশেষে ধ্বংসের সম্মুখীন হয়। দেশ বিদেশের বিভিন্ন ঘটনা এবং ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে লাইক, কমেন্ট এবং রিপ্লাই কমেন্ট করুন। আপনারও ফলোয়ার বেড়ে যাবে ইনশাআল্লাহ।